আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শোয়েব হাসান সুমন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন ম্যানুয়াল গাড়ি চালানো শিখতে চাচ্ছেন বা শিখবেন চিন্তা করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যানুয়াল গাড়ি চালানো শিখলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো গাড়ি চালানো সম্ভব। তাই আমি আপনাদেরকে বলবো, যারা গাড়ি চালানো শিখবেন বা শেখার চিন্তা করতেছেন তারা ম্যানুয়াল গাড়ি চালানো শিখুন। ম্যানুয়াল গাড়ি চালানো শিখলে আপনি অতি সহজেই যে কোনো গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার বেসিক ধারণা। বেসিক ধারণা থাকলে আপনার গাড়ি চালানো অনেকটা সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের বেসিক ধারণা এবং তার সাথে সকল অ্যাক্সেসরিজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গিয়ার শিফট করে গাড়ি চালাতে হয়। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আরেকটি বিষয় আপনাদের আমি ক্লিয়ার করে বলে রাখি, সেটি হচ্ছে আপনার স্টিয়ারিং হুইল। জিসিসি কান্ট্রির ক্ষেত্রে আপনার স্টিয়ারিং হুইল হবে বাম সাইডে এবং গিয়ার লিভার বক্স হবে হাতের ডান সাইডে, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটি সম্পূর্ণ উল্টো হবে। আপনার স্টিয়ারিং হুইল হবে বাংলাদেশে আপনার ডান সাইডে, আর হচ্ছে গিয়ার বক্স হবে আপনার হাতের বাম সাইডে। তো সেইটা কোনো ব্যাপার না, আপনি গাড়ি চালানো শিখলে ডানে বামে সেটা কোনো ম্যাটার করবে না। আপনি গাড়ি সুন্দরভাবে চালাবেন, সেটাই হচ্ছে বড় ফ্যাক্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি লক আর লকের ব্যাপারে। আপনার গাড়ির চাবিটি ভিতরে ঢুকিয়ে ডান দিকে ঘোরালে গাড়ির দরজা আনলক হবে, বাম দিকে ঘোরালে লক হবে। সো আমি গাড়ির দরজা আনলক করে নিচ্ছি। আনলক করার পর দরজাটি টান দেওয়ার সাথে সাথে খুলে যাবে। খোলার পর আপনারা এরকম একটি ড্রাইভিং সিট দেখতে পাবেন। ড্রাইভিং সিটে বসার পর গোলাকৃতির একটি স্টিয়ারিং হুইল দেখতে পাবেন। এর নাম হচ্ছে স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলের কাজ হচ্ছে আপনার গাড়িকে সোজা চালানো এবং ডানে বামে ঘোরানোর কাজে এই স্টিয়ারিং হুইল ব্যবহার করা হয়ে থাকে। স্টিয়ারিং হুইলের মাঝ বরাবর হর্ন পেয়ে যাবেন, যেটি চাপ দেওয়ার সাথে সাথে বেজে উঠবে। স্টিয়ারিং হুইলের দুই পাশে দুইটা লিভার দেখতে পাচ্ছেন। ডান পাশের লিভারটি হচ্ছে আপনার ওয়াইফাই লিভার। এটি সামনে গ্লাসের পানি পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই লিভারটিকে উপরের দিকে চাপ দিলে ম্যানুয়ালভাবে কাজ করবে এবং নিচের দিকে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক মোডে কাজ করবে। মাঝখানের পজিশনেও অফ থাকবে। তো এখন আপনাদের বাম পাশে যে লিভারটি দেখাবো, এটি একজন ড্রাইভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখানে সবগুলো লাইটের সুইচ দেওয়া আছে। লাইট কন্ট্রোলিং করা একজন ড্রাইভারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনারা সবগুলো লাইটের সিম্বল দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো একা একা ভিডিও করছে, এই কারণে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। লাইটটি অফ মোডে আছে তাই অফ দেখাচ্ছে। এখন আপনার উপরের দিকে এক দাব দিলে সিটি মোডে চলে আসবে, তারপর আরেক দাব দিলে ফুল লাইট মোডে চলে আসবে। এটিকে আবার উল্টা ঘোরালে আপনার অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে, এখন অফ মোডে আছে লাইট। তো এখন আপনারা দুইটা স্যাম্পল দেখতে পাচ্ছেন। এই স্যাম্পল দিয়ে ইন্ডিকেটর বোঝানো হয়েছে। আপনার নিচের দিকে চাপ দিলে বাম সাইডে ইন্ডিকেট করবে, উপরের দিকে চাপ দিলে আপনার ডান সাইডে ইন্ডিকেট করবে এবং মাঝখানের পজিশনে অফ থাকবে। স্টিয়ারিং হুইলের বরাবর তাকালে আপনারা বিভিন্ন রকম মিটার দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডোমিটার। আপনার গাড়ি কতখানি স্পিডে আছে সেটা এখানে শো করবে। আপনি কত দ্রুত গাড়ি চালাচ্ছেন সেটা এখানে শো করবে। তার পাশে দেখতে পাচ্ছেন ফুয়েল গ্যাস মিটার। আপনার গাড়িতে কতখানি ফুয়েল আছে সেটা এখানে শো করবে। আমার গাড়ির ফুয়েল এখানে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে আপনারা যে মিটারটা দেখতে পাবেন তা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার গ্যাস মিটার। আপনার গাড়ি ইঞ্জিন কতখানি হিট হয়েছে বা গরম হয়েছে সেটা এখানে শো করবে। তার পাশে আপনারা যে মিটারটা দেখতে পাবেন আরপিএম মিটার বা টেকোমিটার, বা আমরা অনেকেই বলে থাকি রেঞ্জ মিটার। আপনার গাড়িতে কতখানি রেঞ্জ দিচ্ছেন সেটা এখানে শো করবে।
তারপর আপনারা আরও দেখতে পাবেন আপনার গাড়ি কত হাজার কিলোমিটার চলছে সেটা এখানে শো করবে, কত কিলোমিটার চলছে সেটা এখানে শো করবে। তার নিচে দেখতে পাবেন ট্রিপ মিটার, আপনার গাড়ি জিরো করার পর কতখানি চলছে, কত কিলোমিটার চলছে সেটা এখানে শো করবে ট্রিপ মিটার। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টিয়ারিং হুইলের ঠিক নিচে পা রাখার জায়গায় আপনারা 3টা প্যাডেল দেখতে পাবেন। আপনারা ডান পায়ের ডান সাইডে যে প্যাডেলটি দেখতে পাবেন এটি হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর প্যাডেল। আপনার গাড়ি দ্রুত চলার জন্য এই অ্যাক্সিলারেটর প্যাডেল যত নিচের দিকে চাপ দিবেন আপনার গাড়ি তত দ্রুত চলতে থাকবে। মাঝখানে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রেক প্যাডেল, আপনার গাড়ি ব্রেক করার জন্য এই প্যাডেল ব্যবহার করা হয়ে থাকে। তবে আরেকটি কথা বলে রাখি, গাড়ি চালু করার সময় অবশ্যই ব্রেকে পা রেখে গাড়ি চালু করবেন। এবং লাস্টে বাম সাইডে যে আপনারা প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ক্লাচ প্যাডেল, আপনার গাড়ির গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে গিয়ার চেঞ্জ করার জন্য এই প্যাডেলটি ব্যবহার করা হয়ে থাকে। প্রত্যেকটা ম্যানুয়াল গাড়ির আপনার প্যাডেল সিস্টেম একই হয়ে থাকে, একই রকম একই জায়গায় হয়ে থাকে। গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল করে নিতে হবে আপনার গাড়ি গিয়ার নিউট্রাল অবস্থায় আছে কিনা, আপনার পা ব্রেকের ওপর আছে কিনা। সব কিছু ঠিক থাকলে চাবিটি এভাবে ঢুকিয়ে আপনার গাড়িটি 4 ধাপে স্টার্ট করতে হবে। প্রত্যেক ধাপে আপনারা 2 সেকেন্ড করে সময় নেবেন। প্রত্যেক ধাপে আপনারা, আবারও বলছি, প্রত্যেক ধাপে আপনারা 2 সেকেন্ড করে সময় নেবেন। চতুর্থ ধাপে যখন যাবেন আপনি গাড়িটি আপনার অন হয়ে যাবে। অন হয়ে গেলে আপনারা হালকায় চাবিটি এভাবে ধরে চাপ দিবেন, তাহলে গাড়িটি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটি ছেড়ে দিবেন, তা না হলে গাড়ি সেলফের সমস্যা হবে। তো গাড়ি বন্ধ করার ক্ষেত্রে ঠিক এইভাবে উল্টো ঘোরালে, প্রত্যেক ধাপে 2 সেকেন্ড করে সময় নিয়ে উল্টো ঘোরালে আপনার গাড়িটি বন্ধ হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন গাড়ি এখন আবার পুনরায় আপনার লক অবস্থায় হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বন্ধ করবেন। এই প্যানেলটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ইন্ডিকেটর বা ডেঞ্জার ইন্ডিকেটর। আপনার সামনে কোনো বিপদ হলে পেছনের জনকে অবগত করার জন্য এই ডাবল ইন্ডিকেটর বা ডেঞ্জার ইন্ডিকেটর ব্যবহার করা হয়ে থাকে। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেডিও, তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা কুলিং সিস্টেম। আপনার হাওয়া গরম লাগবে না ঠান্ডা লাগবে, আপনার হাওয়া কম লাগবে না বেশি লাগবে, হাওয়া উপর দিয়ে আসবে না নিচ দিয়ে আসবে, সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে লিভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ার লিভার বক্স। এই গাড়িটি আপনার 7 গিয়ারের গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 রিপার সহকারে 7 গিয়ারের গাড়ি। মাঝখানের পজিশন হচ্ছে আপনার নিউট্রাল। আপনার গিয়ার শিফট কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম গিয়ার শিফট করার ক্ষেত্রে ব্রেকের উপর হালকায় পা রেখে বাম পায়ের ক্লাচ প্যাডেলটি পুরাপুরি চাপ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরাপুরি চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপরে লিভারটি বাম দিকে চাপ দিয়ে সামনের দিকে ধাক্কা দিলে প্রথম গিয়ারে শিফট হয়ে যাবে। পেছনের দিকে টান দিলে নিউট্রাল অবস্থায় চলে আসবে। দ্বিতীয় গিয়ারে শিফট করতে চাইলে ব্রেক প্যাডেলে হালকা পা রেখে ক্লাচ প্যাডেলটি পুরোপুরি চাপ দিয়ে বাম দিকে চাপ দিয়ে পেছনের দিকে টান দিলে দ্বিতীয় গিয়ারে শিফট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন দ্বিতীয় গিয়ারে শিফট হয়ে গেছে। উপর দিকে ধাক্কা দিলে পুনরায় আপনার নিউট্রাল অবস্থায় চলে আসবে। এভাবে প্রত্যেকটা গিয়ার শিফট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক। গাড়ি পার্কিং অবস্থায় থাকলে হ্যান্ড ব্রেক অবশ্যই উপরের দিকে টেনে রাখবেন, কারণ হ্যান্ড ব্রেক উপরের দিকে টেনে রাখলে আপনার গাড়ির সামনে পেছনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যান্ড ব্রেকে ভালো করে ধরে বাটনটিতে চাপ দিয়ে হালকায় উপরের দিকে টান দিয়ে নিচের দিকে নামালে আপনার হ্যান্ড ব্রেকটি ডাউন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেকটি ডাউন হয়ে গেছে। তো পুনরায় উপরের দিকে টান দিলে আপনার হ্যান্ড ব্রেক হয়ে যাবে। তো এখন হ্যান্ড ব্রেক হয়ে গেছে। জানি না আপনাদেরকে কতটুকু ধারণা দিতে সক্ষম হয়েছি, তবে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওর মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওটিতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।